সারা দেশে চলছে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন কর্মীরা। রাজশাহী অঞ্চলে তথ্য সংগ্রহকারীর সংখ্যা ৮৫৮৩। এরপর শুরু হবে ছবি তোলার কার্যক্রম। বরিশালে হালনাগাদ কার্যক্রমের সাথে সংশ্লিষ্টরা জানান, নির্দেশনা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। এ সময় নাম তথ্য যাচাইয়ে জন্ম নিবন্ধন সনদ, নিকটাত্মীয়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি ও পরীক্ষার সনদপত্র যাচাই করা হচ্ছে। খুলনায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার মিলে মাঠ পর্যায়ে কাজ করছেন ১০৬৪ জন। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। ৫ই ফেব্রুয়ারি থেকে ছবি ও বায়োমেট্রিক সংগ্রহ করা হবে। মেলা দিন ধরেই ভোটার হওয়ার ইচ্ছা ছিল, কখনো ভোট দিতে পারি নাই। সবাই দেখছি ভোট দেছে, আমারও ইচ্ছা থাকতো, এবার সেই ইচ্ছা পূরণ হচ্ছে। সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ভোটার নির্বাচন সম্পন্ন করতে গেলে ভোটার তালিকা, নির্ভুল ভোটার তালিকা প্রয়োজন। সেই লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম পরিচালনা হচ্ছে। ১/১/২০০৮ বা তার পূর্বে যাদের জন্ম তারিখ, তারা এই তালিকায় নাম অন্তর্ভুক্তিতে সুযোগ পাবে। আরও জানাতে রাজশাহী ও চুয়াডাঙ্গা থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, আজকে তো তথ্য সংগ্রহ চলছে, এখনো পর্যন্ত কতজনের তথ্য সংগ্রহ করতে পেরেছে? দেখুন, আজ থেকে তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে এবং কোথাও 10টা, কোথাও 10টার পরে, অর্থাৎ 10:30, 11টা থেকে যারা তথ্য সংগ্রহকারীরা রয়েছেন তারা কিন্তু মাঠে নেমেছেন এবং তথ্য সংগ্রহ শুরু করেছেন। তো ঠিক এখন এই পর্যন্ত কত সংগ্রহ হয়েছে এই পরিসংখ্যান খোদ আঞ্চলিক যে নির্বাচন অফিসার আছেন তারাও ঠিক বলতে পারবেন না। হয়তো দিন শেষে তারা এই পরিসংখ্যানটি বলতে পারবেন যে সারাদিনে তারা কতটুকু কত বাড়িতে গেছেন বা কি পরিমাণ তারা তথ্য সংগ্রহ করতে পেরেছেন এটি জানা যাবে। এবং এছাড়া রাজশাহী জেলাতে যদি বলা হয়ে থাকে, রাজশাহী জেলায় এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 9টি উপজেলা রয়েছে, সেইখানে যে তথ্য সংগ্রহের কর্মকর্তা রয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত, তাদেরকে এর আগে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তারা এখন মাঠ পর্যায়ে গিয়ে তথ্য সংগ্রহ করছেন। এরকম সংখ্যা রয়েছে ১১৯৪ জন। এবং রাজশাহী বিভাগের কথা যদি বলি তাহলে প্রায় ৮,৫৯৫ জন কিন্তু তথ্য সংগ্রহকারীরা রয়েছেন, তারা এই তথ্য সংগ্রহ করছেন এবং এটি ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপরে কিন্তু ছবি এবং বায়োমেট্রিক যেটি রয়েছে তার কার্যক্রম চলবে। এবং এখানে যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রয়েছেন তিনি, তার সঙ্গে কথা হয়েছে, তিনি যে বিষয়টি বলছিলেন যে সুষ্ঠু নির্বাচনের যে পূর্ব কর্মসূচি, অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যে একটি নির্ভুল ভোটার তালিকা সেটি কিন্তু তৈরির, সেই হালনাগাদের ক্ষেত্রে কিন্তু তাদের এই কর্মসূচি তারা শুরু করেছেন। এবং তারা বলছিলেন যে এক্ষেত্রে যেহেতু এর আগে 2022 সালে হয়েছিল, এর পরবর্তীতে এখানে শুধু নতুন ভোটাররাই অন্তর্ভুক্ত হচ্ছেন ঠিক এমনটি নয়, এখানে যারা এর মাঝখানে যারা মারা গেছেন ঠিক তাদের নামটিও কর্তন করা হবে। নতুন ভোটার যেমন সংযুক্ত হচ্ছেন, সেই সাথে এখানে সংশোধনীয় বিষয়টি রয়েছে, সেখানে সংশোধনীয় থাকছে এবং সেই সাথে নাম কর্তনের বিষয়টিও থাকছে, যার ফলে এখানে ঠিক নতুন ভোটার যারা এখানে হবেন, আমরা কথা বলেছিলাম যে বিভিন্ন পাড়া মহল্লায় যারা যাচ্ছেন বা নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করছেন, এখানে যারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন তারা কিন্তু অনেকটাই উচ্ছ্বাসিত, কেননা তারা একটি নতুন আইডি কার্ড পেতে চাচ্ছেন বা জাতীয় সনদ তাদের সেখানে তারা পেতে যাচ্ছেন। সেই অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করলেন, এখানে কিন্তু তারা বেশ উচ্ছ্বাসিত আমরা দেখেছিলাম। সেই সাথে মাঠকর্মীরাও কিন্তু তারা নেমেছেন এবং তারা তথ্য সংগ্রহ করছেন এবং তারা কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই কিন্তু তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, তথ্য সংগ্রহ করছেন এবং মানুষের কিন্তু তাদেরকে উৎসাহ উদ্দীপনার সাথে কিন্তু মানুষ এই কার্যক্রমের সঙ্গে অংশগ্রহণ করছে। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে সাধারণ নাগরিক যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু যে তথ্য সংগ্রহকারী যারা রয়েছেন তাদেরকে কিন্তু সহায়তা করছেন এবং তারা যথাসম্ভব চেষ্টা করছেন যে নির্ভুল তথ্য দেওয়ার জন্য। এবং সেই সাথে একটি বিষয় থাকে যে এই জাতীয় পরিচয়পত্রের যে তথ্য সংগ্রহ করা হচ্ছে, এরপরে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুল তথ্য চলে আসে, অর্থাৎ অনেকের নামের ক্ষেত্রে, নামের বানানের ক্ষেত্রে ভুল চলে আসে বা বাবা মায়ের নামের ক্ষেত্রে ভুল চলে আসে, সেটি পরবর্তীতে সংশোধনীতে কিছুটা হলেও তাদেরকে বেগ পেতে হয়। ঠিক এই বিষয়টি কিন্তু যারা তথ্য সংগ্রহকারী রয়েছেন তাদেরকে কিন্তু বারবার স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এই জাতীয় ভুল যেন তারা না করে থাকেন, অর্থাৎ তথ্য যখন সংগ্রহ করবেন তারা যেন সতর্কতা এখানে প্রয়োজন। মুস্তাফিজুর সাথেই থাকবেন। এবারে চুয়াডাঙ্গার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে মাঠ পর্যায়ে চুয়াডাঙ্গায় কতজন কাজ করছেন, কখন থেকে সকালে কার্যক্রম শুরু হয়েছে?
চুয়াডাঙ্গায় মাঠ পর্যায়ে কাজ করছে 450 জন তথ্য সংগ্রহকারী এবং 104 জন সুপারভাইজার এই কাজ তদারকি করছে। আজ সকাল থেকে এই কাজ শুরু হয়েছে এবং আমি চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে এবং এর আগের দিন গতকাল জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষ থেকে জেলা প্রশাসক এই তথ্য সংগ্রহের ব্যাপারে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ জানিয়েছেন এবং তথ্য সংগ্রহকারীদের প্রতি নির্দেশনা আছে যাতে একেবারেই নির্ভুলভাবে তারা তথ্য সংগ্রহ করেন, যাতে কোনো ক্রমেই কোনো ভুল ত্রুটি না থাকে। যাদের জন্ম 1/1/2008 তারিখে কিংবা তার আগে তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন এবং এই কার্যক্রমের পর তালিকা সংগ্রহের পর যেটা হবে সেটা হচ্ছে যাচাই বাছাই হবে এবং এখানে কম্পিউটার যারা কম্পিউটার সেকশনে কাজ করবেন তাদের একটি টিম গঠনের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। সেই আবেদন জমা দেওয়ার আজকে শেষ দিন। এরপরে ওই টিম এগুলো যাচাই বাছাই করবে। চুয়াডাঙ্গা জেলায় এই সার্বিক কার্যক্রম এরপরে এর ভিতরে থাকবে ছবি তোলার কাজ। এই সার্বিক কার্যক্রম চুয়াডাঙ্গা জেলায় শেষ হবে 11 এপ্রিল এই কার্যক্রম শেষ হবে। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিস থেকে আমি জানতে পেরেছি এই জেলায় 9,78,330 জন ভোটার আছে। এর সাথে যে কার্যক্রম শুরু হবে হালনাগাদ এই কার্যক্রমের পর এই ভোটারগুলো এখানে অন্তর্ভুক্ত হবে। তো এখানকার কর্মকর্তারা বলছেন যে তারা আশাবাদী তারা সুষ্ঠুভাবে এবং ভালোভাবে এই কাজটি সম্পন্ন করতে পারবেন। আর যারা একেবারে নতুন ভোটার হতে চলেছেন তাদের ভিতরে রয়েছে উৎফুল্ল। তারা মনে করছেন যে তারা ভোট দিতে পারবেন এবং তারা একটি ভালো পদক্ষেপ যেটা নেওয়া হয়েছে তার শরিক হতে পারছেন। আমরা আশা করছি এই কার্যক্রম সফল হোক। রাজশাহী ও চুয়াডাঙ্গা থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য জানাচ্ছিলেন সহকর্মীরা।